নমস্কার, আমি পম্পা। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগত। আর জানেন তো আমার গলাটা কিন্তু একটু ধরে গিয়েছে, আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর সারাদিন যা কিছুই করব অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই চাটা বানিয়ে নিয়েছিলাম সকালের, তো চাটা খেয়ে নিয়ে এই যে সকালের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর এদিকে দেখুন ওদের বাবাও বাজার নিয়ে চলে এসেছে, তো ভাবলাম আগে বাজার পাটগুলো গুছিয়ে রেখে দিই, তারপরেই বাকি কাজগুলো করে নেব। তো এখানে এই তো কত রকমের সবজি টবজি সমস্ত কিছু নিয়ে এসেছে। আর এই ব্যাগের মধ্যে আলু আছে, তো নতুন আলু পেয়েছে, তো নতুন আলুই আনা হয়েছে। তো ভাবলাম আলুগুলোকে একটু সরিয়ে রাখবো, কারণ আলুগুলোতে প্রচণ্ড পরিমাণে বালি আছে, তো সেই কারণে আলুটাকে আমি পরে সরিয়ে রাখলাম। আর এই যে এখন সবজি টবজিগুলো ভালো করে গুছিয়ে নেব। আর ধনে পাতাকে জানেন তো আমি সবসময় না এভাবে পেপারে বা টিস্যুতে করে মুড়ে রাখি, এতে না ধনে পাতাগুলো অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো আমি হাফ হাফ করে রাখছি, তো কিছুটা এই যে পেপারে আগে মুড়ে রাখলাম, আর কিছুটা এই যে এখন এই যে এই পেপারটার মধ্যে মুড়ে রেখে দিলাম। আর কিছুটা বের করেও রাখলাম, মানে রান্নায় দেবো তো সেই জন্যে অল্প করে কিছুটা বের করে রেখে দিয়েছি। আর এখানে এই যে ব্যাগের মধ্যে মাছ টাছ নিয়ে এসেছিলো, তো ভাবলাম স্নান করতে যাওয়ার আগেই না এই সমস্ত কাজকর্মগুলো করে দিয়ে দেন তারপর স্নান করতে যাব। আর আমি স্নান করে নিলে কখনোই মাছ মাংস এইসবে হাত দিই না, আমার একেবারেই ভালো লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি স্নান করতে যাওয়ার আগেই এই যে মাছ মাংস এই সমস্ত কিছু ধুয়ে একেবারে রেডি করে রেখে দিয়ে যাওয়ার। তো যেই বলা সেই কাজ, দেখুন এই যে এখানে মাছ নিয়ে এসেছিলো দু রকমের। তো এই যে এখানে একটা বড় সাইজের রুই মাছ আনা হয়েছিল, আর চিংড়ি মাছ পেয়েছিল, তো চিংড়ি মাছও আনা হয়েছে, আর চিকেন এনেছে, আজকে চিকেন হবে, তো সেই কারণেই। আর মানে আর দুদিন পরেই ছেলের জন্মদিন, তো সেই জন্যেই এই যে সমস্ত কিছু বাজারপাট করে আনা হয়েছে। আর একটু বেশি করেই মাছ আনা হয়েছে, যেহেতু সবাই আসবে, তো সেই জন্যে এই যে একটু বেশি করেই মাছ আনা হয়েছে। তবুও এই মাছে না মানে হবে না, আরও কিছুটা মাছ আনতে হবে। তো যাই হোক, ও পরের দিন আরও কিছুটা মাছ নিয়ে আসবে। আর এই যে সমস্ত মাছ মাংস ভালোভাবে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই তো মাছের মধ্যে আমি লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে, তো তারপরে এই যে বক্সে করে রেখে দেব ফ্রিজের মধ্যে। আর দেখুন মাছের সাইজগুলো বেশ ভালো করেছে, তো বলেই দিয়েছিলাম যে একটু বড় বড় করে মাছের পিসগুলো করতে বলবে, তো সেইভাবেই ওনারা কেটে দিয়েছেন। আর এখানে চিকেন হবে, তো আপনাদেরকে বললাম, তো চিকেনের জন্য এই যে সমস্ত কিছু পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলাপাতি একেবারে কেটে মানে রেডি করে নিয়ে তারপরে স্নানে যাব। আর এখানে দেখুন একটা কাণ্ড হয়েছে, ওই যে পেঁয়াজ কাটতে কাটতে না আমার মানে আর ভিডিও করা হয়নি, মানে ফোনে অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছিল, তো তো সেই জন্যেই ফোনটা মানে বন্ধ করে দিতে হয়েছিল, মানে আর ভিডিও হচ্ছিল না। তো যাই হোক, ওই যে ওদিকে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গিয়েছিল, তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো সন্ধেবেলা একটু বাজারে যাব। আপনাদেরকে তো বললাম দুদিন পরে ছেলের জন্মদিন আছে, তো সেই কারণেই কিছু টুকটাক বাজার করার আছে, তো সেই কারণেই বাজারে যাচ্ছি। আর এই যে বাজারে এসে প্রথমেই এখানে নলেন গুড় মানে পাটালি গুড় যেটা বলি, তো সেটাই নিয়ে নিলাম। পাটালি গুড় দিয়ে পায়েস করব, তো সেই জন্যই পাটালি গুড়টা নিলাম। আর এরপর এসেছি ফুলের দোকানে, না এখানে ফুল কিনবো না, তো এই যে এসেছি ফুলের দোকানে, ওই যে রঙিন যে পাথরগুলো হয় না, তো ওই রঙিন পাথরগুলোই নেব। আমার ওই ফুল গাছের যে টবগুলো আছে, তো ওই টবের উপরে রঙিন পাথরগুলো দেব, তো সেই কারণেই না ওই পাথরগুলোই নিতে এসেছি এখানে। আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি গাছ টাছ আছে, তো সেই জন্যেই। আর অনেকগুলো গাছ আমার বেশ পছন্দও হয়েছিল, কিন্তু এখন আর মানে আজকে আর গাছ নেব না, যাই হোক অন্য দিন আসবো তখন। আর দেখুন কত সুন্দর ফুল গাছগুলো এই সমস্ত ফুল হয়েছে, জানি না বাড়িতে নিয়ে গেলে কেন এত সুন্দর ফুল হয় না। আর দেখুন দোকানে কত সুন্দর ফুল হয়েছে। আর এই যে এই পাথরগুলোই নিয়েছি, আর এগুলো জানেন তো 1 কেজির প্যাকেট, তো 2 কেজি নিয়েছি। আর একটু হাতে নিয়ে দেখছিলাম ভীষণ ভারী এগুলো। তো যাই হোক ওদিকে ওই যে পাথর নিয়ে তারপর চলে এসেছি মিও আমরে
কেকের অর্ডার দেব, তো সেই কারণে এখানে এসেছি। আর এসেই এই যে কেক টেক দেখে নিচ্ছিলাম, মানে কোন কেকটা নেব, তো সেটাই একটু অনেকক্ষণ ধরে দেখছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ দেখার পর আমরা সিলেক্ট করেছি একটা কেক। তো ওনাদেরকে বললাম, তো আমরা কিছু টাকা দিয়ে অর্ডার দিয়ে গেলাম। তো ওনারা বললেন যে যেই দিন বার্থডে, তো ওই দিনই এসে আমরা নিয়ে যাব। তো যাই হোক, কেকের অর্ডারটা দিয়ে দিয়েছি। আর এদিকে ছেলে মেয়েদের জন্য কিছু কেক আর কিছু স্ন্যাক্স নেব, তো সেই জন্যে এদিকটায় এসেছি আর দেখছি যে কি কেক আছে। তো এখান থেকে এই চকলেট কেক দুটো নিয়েছি। আর এই যে এখানে এই চিকেন যে রোলটা ছিল, তো চিকেনের যে রোলটা ছিল ওই রোলটা দুটো নিলাম আর কেক নিয়েছি। তো এই তো এখান থেকে এই সমস্ত কিছু নিয়ে তারপরে এই তো বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট। তো চলুন এখন বাড়িতে যাব। তো আমরা দুজনেই বাজারে এসেছিলাম, ছেলে মেয়েদেরকে আর নিয়ে আসিনি যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। তো এটা হলো পরের দিনের ভিডিও। তো আগের দিন আর কোনো ভিডিও করিনি, রাত্রিতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হলো পরের দিনের ভিডিও। তো এখন হলো ওই বিকেলবেলা, তো সকাল থেকে আর কোনো ভিডিও তুলিনি। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর একটু রেস্ট নিয়ে এই যে এখন বিকেল থেকে আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো যেহেতু কালকেই ছেলের জন্মদিন, তো সমস্ত কিছু ঘরদোর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর বিছানার চাদরটাকেও আজকেই চেঞ্জ করে নেব, কারণ কালকে একটুও সময় পাবো না। তো সমস্ত কিছু আজকে রেডি করে রেখে দেব। আর এই যে দুটো বেড কাভার আপনাদেরকে দেখালাম, তো এগুলো কালকেই নিয়ে এসেছি, নতুন এগুলো বেড কাভারগুলো। তো যাই হোক, এই যে বেড কাভারটা এখন চেঞ্জ করে দিলাম আর রুমটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই তো বেড কাভারটা ভালো করে বেডটাকে ভালো করে ক্লিন করে নিয়ে দেন এই যে বেড কাভারটা ভালো করে পেতে নিলাম। আর বালিশের কাভারগুলো চেঞ্জ করে দিচ্ছি। আর দেখুন এই যে বালিশের কাভারগুলো তো বেড কাভারের সঙ্গে ছিল না, তো এগুলো আবার ম্যাচিং করে কিনে নিয়েছি। বেশ ভালো লাগছে দেখতে, তাই না? বলুন আপনাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখবেন রুমের মধ্যে যখন ঢুকবেন তখন এই বেডটাই কিন্তু সবার আগে চোখে পড়ে। তাই সবসময় চেষ্টা করি বেডটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আর নিট অ্যান্ড ক্লিনভাবে রাখার। তো এই তো দেখুন বেড কাভারটাকে পুরো একেবারে টান টান করে পেতে নিয়েছি। তো যাই হোক, পুরো বিছানা পাট ভালোভাবে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই তো এখানে বিকেলে চা বানিয়ে নিয়েছি। বিকেলে মেয়েকে ম্যাম পড়াতে এসেছেন, তো ওনাকে এই যে চা বানিয়ে দিলাম। আর সাথে আমিও নিজের জন্য চা বানিয়ে নিয়েছি। তো এখন একটু বসে চাটা খাবো। আর এরপর পরপর অনেক কাজ আছে, সন্ধে দেব, তারপর সন্ধ্যের পর অনেক কাজকর্ম আছে। তো দেখতে থাকুন ভিডিওটা। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখলেন, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর আপনার যদি আমার এই রকম ডেইলি ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আর এই তো ম্যাম এখন পড়িয়ে চলে গিয়েছে আর মেয়ের পাশেই পড়ছিল, তো আমিও মেয়ের কাছে একটু বসেছিলাম। আর এই যে এখন চাটা খাচ্ছি। চা খেয়ে দিয়ে আমি এখন সন্ধে দেব। আর সন্ধে টন্ধে দিয়ে তারপরে বাকি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেব। সন্ধে দিয়ে আবারও চলে এসেছি কিচেনে। ওই যে চা খেয়েছিলাম, তো চায়ের বাসনকুসন কতগুলো ছিল, তো সেগুলোই একেবারে হাতে হাতে করে মেজে ধুয়ে নেব। আর দেখুন এদিকে দুটো ফুলদানিও ধুয়েছি। আর এই কাচের ফুলদানিটা আমার ভীষণ শখের, অনেক শখ করে কিনেছিলাম এটা, কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে জানেন তো। তো ওতে কিন্তু একটা ফুলে খুব একটা ভালো লাগছে না, ওতে অনেকগুলো ফুল একসাথে দিলে তবেই হয়তো ভালো লাগতো। তো যাই হোক, এখন আপাতত একটা ফুলই রেখেছি, পরে তখন ফুল আবার নিয়ে আসলে তখন দেব এর মধ্যে। অনেকটাই বড় আর খুবই ভারী এই ফুলদানিটা, খুব শখ করে এটা কিনেছিলাম আর ভীষণ আমার পছন্দ হয়েছিল। আর এই ফুলগুলো প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গিয়েছিল, তো ফুলগুলোকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর জলও ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আর এখন এই তো ফুলদানির মধ্যে রেখে দিলাম। তো চলুন এখন এগুলোকে জায়গায় জায়গায় তুলে রাখি, না হলে আবার ছেলের হাত লাগলে তো সবগুলোই যাবে। ভালোভাবে বেসিনটাকেও মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে সমস্ত ওই পাথরগুলো কালকে নিয়ে এসেছিলাম না, তো সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলুন গাছের টবের মধ্যে এগুলোকে দিয়ে দেব। তো এই তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এখন টবের উপরে ভালোভাবে এটা দিয়ে দিচ্ছি।
তো আপনারাও চাইলে কিন্তু এইরকম টবের মধ্যে যেগুলো ইনডোর প্ল্যান্ট আছে, তো ইনডোর প্ল্যান্টের মধ্যে এরকম পাথর দিয়ে দেবেন, দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর অনেকটা কিন্তু বেশ গ্লেজ দেয় গাছগুলো। দেখুন আমি গাছগুলোর পাতাগুলোও ভালোভাবে মুছে দিয়েছি, মানে কত ধুলো পড়েছিল পাতাগুলোর উপরে। তো দেখুন এই যে ভালোভাবে পাথরগুলোও দিয়ে দিয়েছি আর পাতাগুলোর উপরটাও ভালোভাবে ভিজে কাপড় দিয়ে মুছে দিয়েছি। আর এখন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলুন এখন যেটা যেখানে ছিল জায়গার জিনিস জায়গায় রেখে দেব। আর এই তো এটা তো আমি সবসময় এই আমার ডাইনিং টেবিলের উপরেই রাখি, তো ডাইনিং টেবিলের উপরেই রেখে দিলাম। আর দেখতে কতটা ভালো লাগছে তাই না বলুন। এখন বেশ কিছুক্ষণ পরে ক্যামেরাটা আবার অন করলাম। রাত্রিতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, ছেলে মেয়েদেরকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ওদেরকে বিছানা টিছানা করে শুই করে দিয়েছি। আর এখন অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে। কালকে দুপুরে কি রান্নাবান্না করব তারই সমস্ত কাটাকাটি করে একেবারে ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি করে রেখে দিলাম। ওদিকে আলু ভাজা হবে, বাঁধাকপির তরকারি হবে, তার জন্য দেখুন বাঁধাকপি আর ওদিকে আলুটাও কেটে নিয়েছি। এদিকে মটরশুঁটিটাও ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এটা বাঁধাকপিতে দেয়া হবে। আর এখানে সিম, ফুলকপি আর বিনস তো সমস্ত কিছু কেটে নিয়েছি একেবারে। আর ওদিকে গাজরও কেটেছি আর পনির দিয়ে একটা মিক্স ভেজ হবে। তো সমস্ত কিছু কেটে একেবারে ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ওদিকে আমি মশলাও করে রেখে দিয়েছি, আদা জিরে সমস্ত কিছু একেবারে বেটে রেডি করে রেখে দিয়েছি, যাতে কালকে আমার মানে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পারি। যেহেতু বাড়ির থেকেও অনেকে আসবে, আমার বাবা মা আসবে, ওই বাড়ির বাবা মা আসবে, মানে খুব বেশি বড়সড় করব না, এই বাড়ির কয়েকজনই থাকবো আর ছেলের কিছু বন্ধুবান্ধব। তো এই নিয়েই একটা মানে ছোটোখাটোভাবে একটা অনুষ্ঠান করা হবে। ওখানে আমি মাছগুলোও ভেজে রেখেছি, আসলে মাছ ভাজতে অনেকটাই সময় লেগে যায়, তাই সমস্ত মাছগুলো না রাত্রিতেই ভেজে রেখে দিলাম। এদিকে দেখুন মুগ ডাল করব, মানে ভেজ ডাল করব। তো ভেজ ডালের জন্য এখানে গাজর বিনস সমস্ত কিছু ভেজে আর ডালটাকেও ভেজে একেবারে রেডি করে রেখে দিয়েছি। তো চলুন সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি। এখন অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, মানে এখন রাত্রি ওই 1টা মতো বাজবে। তো সমস্ত কাজ আমি রেডি করে রেখে দিয়েছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর জন্মদিনের ব্লগটা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।